জীবন ব্যবস্থা স্বরূপ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলেছেন? আরো জোরে বলেন। আপনারা অবশ্যই জানেন আল্লাহর যত সৃষ্টি দুনিয়াতে আছে, খালি দুনিয়াতে না, আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? আল ইনসানু আশরাফুল মখলুকাত। মখলুকাতের ভিতরে সবচাইতে ভদ্র শ্রেষ্ঠ সেই সৃষ্টির নাম হলো মানুষ। আল্লাহ এখানে নির্দিষ্ট করে বললেন আল ইনসান। আরবিতে নাকেরা এবং মারিফা। তো এখানে আলিফ লাম শব্দ যোগ দিয়ে বললেন আল ইনসানু আশরাফুল মখলুকাত। সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি সৃষ্টির নাম হলো মানুষ। যে মানুষকে প্রথম আল্লাহ সৃষ্টি করে ফেরেশতা দিয়ে সেজদা করায় নিছে, যে মানুষের আদি পিতা নাম হলো আদম আলাইহিস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সে বনি আদম, আদমের সন্তান। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানু লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথাকে আল্লাহ রাগ করে কইছেন না দয়া করে কইছেন? আপনাদের কি মনে হয়, রাগ না দয়া? আমাদের ব্যাপারে আল্লাহ রাগ আছে? কোন সৃষ্টির জন্য আল্লাহ বলে নাই, শুধুমাত্র মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আমার দয়া থেকে, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তোমরা যত পাপ করো না কেন, তোমাদের পাপ বিশাল বিশাল হতে পারে, কিন্তু আমার দয়া এত বেশি, আমাদের দয়ার কাছে তোমাদের পাপ কিছুই না। জোরে কর না সুবহানাল্লাহ। রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বেজান কথাবার্তা না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেছেন ক্ষতির মধ্যে পড়বা না যদি তোমরা চারটা কাম করো। জোরে বলেন কয়টা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর হলো ঈমান। এক নম্বরের নাম কি? আমার সামনে যারা আমরা বসেছি আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে, আছে। আমার কথা কি সকলে ঠিক মতো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাহলে হা হু করা লাগবে। তো মনে হচ্ছে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। এক নম্বরের নাম কি? আরো জোরে বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। তিনটা কথা নবী বলেছেন। একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এই জন্য দুই নম্বর কাজই হলো আমিলুস সালিহা, তোমাদেরকে নেক আমল করা লাগবে। জোরে কোন কি আমল? আমরা বাংলাদেশের সমস্ত মানুষ নেক আমল করতে চাই। জোরে কোন করতে,
কিন্তু নেক আমল করার পরিবেশ এটা আর কর না কেন? আমরা সকলে নেক আমল করতে চাই, কিন্তু বর্তমানে বাংলাদেশে নেক আমল করার পরিবেশ। আমি যেখানে থামবো পরকার কথা আপনার বলবেন, তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে। আমরা সকলে নেক আমল করতে চাই, জোরে কোন চাই কি চাই না? কিন্তু বর্তমানে বাংলাদেশে নেক আমল করার পরিবেশ আপনার যে নাই বলতেছেন, বর্তমান সরকার তো খেপে দেবে। এত সুন্দর করে আমি দেশ চালাই, তারপরেও নেক আমল করার পরিবেশ নাই। এটা কোন বক্তারে? খালি বক্তা না, আপনারাও বলতেছেন নাই। জোরে কোন ঠিক? আসলে কি ঠিক? আসলেই ঠিক। এটাই হলো ওয়াতাওয়াসাউ বিল হক, এটাই হলো হক কথা। নেক আমল করবার চালিয়ে হবে না, নেক আমল করার একটা পরিবেশ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নেক আমল করার পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা কি লাগবে? রাষ্ট্র লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা বানাবার চাই, তাহলে বর্তমান মানুষের তৈরি আইন দেওয়া হবে না, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, কোরআনে মদ পান করা কি? আরো জোরে বলেন। বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 21 বছর বয়সে কোনো যুবক যদি মদ পান করবার চায়, তাহলে সরকার তাকে লাইসেন্স দিবে। যদি 100 যুবক লাইসেন্স প্রাপ্ত হয়, সে এলাকায় মদের দোকানের একটা পারমিশন দেওয়া হবে। যে মদ আল্লাহ কোরআনে হারাম করলো, বর্তমান সরকার সেই মদ পান করার লাইসেন্স দিবে। এখন চিন্তা করেন, এই পরিবেশে আমরা ওয়ামিলুস সলিহা নেক আমল করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই পরিবেশ থেকে যদি আমরা বাঁচবার চাই, জোরে কোন কি চাই? তাহলে আল্লাহর কোরআনের শুধু ওয়াজ শুনলে হবে না, বড় কষ্ট করে মেহনত করে এত রাত ধরে আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, এ কোরআন শুধু শোনার কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আমরা বাংলাদেশে শোনা উল্লাহ আছি, কিন্তু আমল উল্লাহ কেন নাই? কেন নাই? আমল করার যে পরিবেশ লাগবে, যে সমাজ লাগবে, যে রাষ্ট্র লাগবে, সেইটা বর্তমানে আমরা পাচ্ছি না। যার কারণে ওয়াজে মানুষ আছে, কিন্তু মসজিদে মুসল্লি না। ঠিক? আপনারা বলেন তো, কোরআন যে যখন বাংলাদেশ চলবে, তখন আল্লাহর আইন কি জানেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে চেয়ারের মালিককে? আরো জোরে, জোরসে বলুন। কিন্তু কাউকে যখন চেয়ারের মালিক করে দেওয়া হবে, চেয়ারে দেওয়া হবে, তখন তার 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর কাজ হলো নওগাঁ থেকে রাজশাহী পর্যন্ত রাস্তা তেলতেলা করা। 1 নম্বর কাজ হলো বাংলাদেশের ফ্লাইওভার নির্মাণ করা। 1 নম্বর কাজ ওগুলো একটাও না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি আমাদের বাংলাদেশে কায়েম হয়ে যায়, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। নামাজ যদি কেউ ধরে, তার দ্বারা আর অন্যায় হবে না। এখন সমস্ত অন্যায় থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে নামাজ কায়েম করার দরকার আছে না? না, নামাজ কায়েম করতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে, সেটা হলো আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। দিন যদি আমরা কায়েম করতে চাই, আমাদের করণীয় কি? সূরা আসর থেকে আমি আপনাদের শোনাবার চাই। শুনবেন না? শুনবেন না? এইদিকে হয়েছে কি হয়? কি জন্য হয়েছে? হ্যাঁ বাবা, কি হচ্ছে বারান্দায়? নষ্ট হয়ে যাচ্ছে তো, বোঝেন না? এই যে যুবকেরা যারা কোরআনের মাহফিলে বসে আছে, এরা কোরআনের সময় দেয়, তাই এরা ফেসবুক শরীফ। জোরে কোন কি শরীফ? একটা হলো কোরআন শরীফ, একটা হলো ফেসবুক শরীফ। সব সময় এভাবে
মনে মোনাজাত করতেছে, মোনাজাত। 5টা ছেলে যদি দেখেন, 5 জন কোনো গল্প নয়, প্রত্যেকটা মোবাইল নিয়ে খালি এই 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 করতেছে। হ্যাঁ, আজকে যুবকদের লজ্জা করা দরকার। যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, তোমার মন না চালে তুমি চলে যাও, এখানে ডিস্টার্ব করার কোনো অধিকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের ইরশাদ করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। যারা কাফেরের বাচ্চা, যারা কাফের, তাদের চরিত্র হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শরীফ শ্রবণ করো না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আশেপাশে হইচই করো, হট্টগোল করো, যারা শুনতেছে এরাও যেন বুঝবার না পারে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কাদের শানে, মুসলমানের না কাফেরের? তো যে সমস্ত বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাঘুরি করতেছে, এরা কি কাফের জন্ম না মুসলমানের জন্ম? কথা কর না কেন, কথা কর না কেন? তো মুসলমানের জন্ম হয়ে কাফের চরিত্রটা পালো কোথায়? বসো না হয় যাও। আল্লাহ ঠেকা পড়ে নাই। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহ কি ছোট হবে নাকি? সমস্ত লোক যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহ কি বড় হবে নাকি? আল্লাহ যা আছে তাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বলতেছি ভাইজান, হইচই না, গন্ডগোল না, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াআমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর কর্মসূচি হলো নেক আমল করা। এখন নেক আমল যদি আমরা করতে চাই, তাহলে মানুষের তৈরি করে আইন দেওয়া সম্ভব। আইন লাগবে কার? আরো জোরে। আপনারা যে কোরআনের আলোচনা শুনবেন, এই কোরআন শুধু ফজিলতের কিতাব না, এই কোরআন হলো আল্লাহর আইনের কিতাব। জোরে বলেন, কিসের কিতাব? 500টা আয়াত আছে, 500টা আয়াত আছে আহকামুল কোরআন। আহকামুল কোরআনের হুকুম সম্বলিত এই কোরআনে 500 আয়াত আছে। জোরে কোন কয়টা? চুরি করলে কি হবে তার বিধান কোরআনে আছে না নাই? এখানে আসার সঙ্গে সঙ্গে একজন বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন। সুদের বিরুদ্ধে? এলাকায় নাকি সুদ খোর বেশি, আছে না নাই? সুদ 1 টাকা যে খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার, কতবার? 36 বার জিনা করার গুনাহ হয় নিজের মায়ের সাথে। 100 টাকা যে খায় 3600। ধরে কোন কতশো? 1000 যারা খায় তারা 36,000 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। পৃথিবীতে এমন কোন পতিতা নাই যে সারা জীবনে 36,000 বার কি করছে? জিনা করছে। এরকম কোন পতিতা খুঁজে পাওয়া যাবে? কিন্তু তারা 1000 খাচ্ছে। 1000। আমার ওয়াজে আছে, 2 জন মিলে একটা কাঁঠাল কিনছে। জোরে কোন কয়জন? কাঁঠালের দাম হলো 40 টাকা। তো বলতেছে বিসি দেখে টাকার ভাগ। কি দেখে টাকার ভাগ? একজন হলো চালাক, একজন বোকা। যে বেটা বোকা সে রোয়া খায় আর বিসি বার করে, রোয়া খায় আর বিসি বার করে। আর সেই বেটা চালাক, সে বিসিও খায় রোয়াও খায়। কিছুক্ষণ পরে দেখা গেল বোকার সামনে 35টা। বোকার সামনে কয়টা? আর চালাকের সামনে মাত্র 5টা। তো চালাক বলতেছে বিসি টাকা ভাগ, তুই 35 টাকা দে, 5 টাকা দে। বোকা বলতে দে, ভাই 2 জন তো সমানই খেলাম রে, আমার সামনে বিসি ঠিক তো সামনে নাই। ও বলতে এখানে মুখ লড়াইছে, বেশি খাইনি। এখন বোকা 35, চালাক দিতে 5। চালাক খালি যাচ্ছে আর বলতেছে খেলাম বেশি দিলাম কম, খেলাম বেশি। আপনারা বলেন তো, এটা কি ওর তরিকা মোতাবেক খাওয়া হয়েছে? 100 টাকা দিয়ে 110 টাকা খাওয়া, এটা কি নিয়ম মতো খাওয়া? খেলাম বেশি দিলাম কম, এই কথা বলে চালাক বাড়ির দিকে যাচ্ছে। ওই যে সামান্য দূরেই বাড়ি, হঠাৎ আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে কড়াস করে একটা ডাক দিছে। ডাক দেয় না? যে ডাক দিছে চালাকের নিম্ন চাপ। জোরে কোন কি চাপ? আসমানের ডাকের সঙ্গে চালাকের পেটের একটা সম্পর্ক হয়েছে, ওখানে ডাক মারছে, এখানে নিম্ন চাপ। চালাক উপায় অন্তর না পাইয়া পাশে একটা জালেঙ্গা, জালেঙ্গা বোঝেন না, আনাজ কালাই লাগাই, ওই জালেঙ্গার তলে চালাক কাম সারছে। কাম সারার পরে চালাক বাড়িতে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। বউ সকালবেলা ডালাই দেখে কোনো তরি তরকারি নাই। তাহলে চল ওই জালেঙ্গার কাছে যাই, আনাজ কালাই পাই কিনা। জালেঙ্গার উপর দিকে না তাকাতেই দেখে নিচে এক টিপ কাঁঠালের বিচি। চালাকের বউ আল্লাহর শুকর আদায় করতেছে, আল্লাহ এতগুলো কাঁঠালের বিচি পাইলাম।
বাড়ির যা বিচি সিদ্ধ করে ওইটা ছানা ভর্তা করে চালাকের সামনে খাবার দিছে। চালাক বিসমিল্লাহ ছাড়াই 2 তালি খাসে, জোরে কোন কয় তালি খাওয়ার পরে বলে বিবি রে এই মাসে তো কাঁঠাল কিনি নাই, তুই কাঁঠালের বিচি ভর্তা কেমনে করলি? বউ বলতেছে আল্লাহর শুকর আদায় করো। জালেঙ্গাই গেছিলাম আনাজ কালাই লিবা, যাই দেখি একটিভ কাঁঠাল লেবেছি, সঙ্গে সঙ্গে চালাকের মুখের সাইজ কেমন হয়েছে। চালাক উয়া উয়া করতেছে, বউ কয় কি হয়েছে? চালাক মনে মনে কয় একই জিনিস কয়বার খাইলাম রে, যারা সুদ খায় তাদের অবস্থাও এমনি হবে, জোরে কোন ঠিক কিনা ভাই? তা আপনি সুদের আইন কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঘুষের আইন আছে না নাই? সবগুলো কোরআনে আছে, খালি কোরআনের মধ্যে রাখলে হবে না, এটা সমাজে বাস্তবায়ন করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মতন মৌলানারা ওয়াজ শোনাবে, এছাড়া আমাদের করার কিছু নাই। ওয়ামিলুস সালিহাত, নেক আমলকারী কয়েকটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের বাংলাদেশে আমরা সকলেই নেক আমল করবার চাই, কিন্তু নেক আমল করার পরিবেশ যদি আমরা চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। আজকে কোরআনের 3 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো, আপনারা বলেন তো এদের দাম কেমন? বেশি যদি বিশ্বাস করেন তাহলে এখন পর্যন্ত কোন এমপির ছেলের মাথা আমরা পাগড়ি দিবার পারলাম না, কোন মন্ত্রীর ছেলের মাথা পাগড়ি দেওয়া গেল না, কোন ডিসিএসপির সন্তান হাফেজ হলো না। যদি দাম বেশি হইতো তাহলে তাদের সন্তান কেন হাফেজ হয় না? কারণ বাংলার মুসলমান জানে কোরআন হলো এতিমদের শিক্ষা, কোরআন হলো গরিবদের শিক্ষা। ধনীর ছেলেরা কোনোদিন কোরআন শিখবে না। কারণ কি? কারণ হলো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ কোরআন চিনে না। কোরআন না চেনা পর্যন্ত কোরআনের পরিবেশ কোনোদিন তৈরি করা যাবে না। আগে জানতে হবে সবচেয়ে দামি শিক্ষার নামই হলো আল্লাহর কোরআন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা দেয়। আজকে আপনাদের মাদ্রাসার হুজুরে করে হাদিয়া কেমন? বেতন তো পাওয়া যায় না, হাদিয়া আসেন। আজকে এই কোরআন শুধু আমরা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আজকের মাহফিল আমরা একটু দেখতে চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। শাসতলে গল্প মারতেছে আমার গ্রামে এসপির বাড়ি রে, আর একজনকে আমার গ্রামে সচিবের বাড়ি রে, আরেকজনকে আমার মন্ত্রীর বাড়ি হলো আমার গ্রামে। আমার চিনিস কি মশান? এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি, এসপির বাড়ি, ওরকে মশান বাড়া গেছে। আজ পর্যন্ত কোনো মুসলমান কইল না যে আমার গ্রামে 4টা হাফেজ আছে, কেউ কইল না। আপনি জানেন কোন এমপি, কোন মন্ত্রী, কোন এসপিডিসি যদি আপনার গ্রাম দিয়ে হেঁটে যায়, শয়তান খুশি হবার পারে, ফেরেশতারা খুশি হবে না। আর কোন হাফেজ যদি আপনার গ্রাম দিয়ে হেঁটে যায়, আর জুতার পরশে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়, কবরে আযাব মাফ করে দেয়। চিনলাম না, বুঝলাম না। একদম বাকদম ঘর সাজা, প্রাইমারিতে সরকার হাজার হাজার কোটি টাকা বেতন দেয়, আর এইগুলো মাদ্রাসা। আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসার ঘর বানাচ্ছি, একটু সিমেন্ট তুলবেন। প্রাইমারির জায়গা দেখো 4 তলা বানা দিচ্ছে, তোর এখন কথা ঠিক কি না? খালি মিথ্যা শিক্ষা দিচ্ছে, দিনে দিনে বিল্ডিং বাড়তেছে। আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে বাংলার মুসলমান ক্ষমতায় যারা আছে তাদের কোনো নজর নাই। জোরে কোন কথা ঠিক কি না? খালি ওয়াজ দিয়া কিছুই হবে না। 13 বছর নবী মক্কায় ওয়াজ করছে, 13 বছর। নবীর ওয়াজে মুসলমান হতে মাত্র 300 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ। তাহলে হিজরতের আগে কি হলো, হিজরতের পরে কি হলো? হিজরতের আগে নবী ছিল ইমাম, আবু জেহেল ছিল নেতা। নবী ইমাম, আবু জেহেল নেতা, এজন্য ইসলামের কোনো প্রসার হয়নি। হিজরত করার পরে নবী ইমাম, নবী নেতা, 8 বছরে 10,000। জোরে কান সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আমরা হলাম বক্তা আর ওনারা হলেন নেতা। হক কথা বলবার গেলে সাইড থেকে স্লিপ দেয়, হুজুর এগুলা না বলাই ভালো। এগুলা না বলাই ভালো কেন? আপনি আল্লাহ বিরোধী যা ইচ্ছা বলেন, কিন্তু সরকার বিরোধী বলতে পারবেন না। ওরে বাবা রে,
আসেন, ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই হাত তুলেছেন, আল্লাহর কোরআন একটু দেখবার চাই। আল্লাহর কোরআনটা কি একটু দেখার দরকার আছে না নাই? কবে কোরআনের শাসন বাংলাদেশে চালু হবে ততদিন পর্যন্ত আল্লাহ হয়তো আমাদের হায়াত রাখে নাই। তবে আজকে আলোচনার ভিতর দিয়া ওয়ামিলুস সালিহা বুঝাইতে গিয়া আল্লাহর কোরআন একটু দেখেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছে। গভীর রাত্রে হযরত ওমর যখন মরুভূমির মধ্যে কাঁদে, এমন সময় আবু জার গিফারি ওমর ফারুককে বলে, আমিরুল মুমিনিন, সবাই ঘুম পাড়ে আর মরুভূমির মধ্যে আপনি কাঁদেন কেন? ওমর বলে, আবু জার, একদিন এই মরুভূমিতে আমি উট চড়াইতাম, আমি যখন উট চড়ে বিকালবেলা বাড়িতে যাইতাম, আমার বাবা মাথার চুল টেনে বলতো, ওমর, তোমার চুলের মধ্যে উটের লাভ দেখেছি, তোমার শরীরে উটের পেশাবের গন্ধ কেন পাই? কয়টা উট নিয়ে গেলা, কয়টা ফেরত আনলা? গুনা দেখে 2-3টা কম পড়ে গেছে। আমার বাবা চিল্লায় বলে, গাধা গাধা গাধা, তোর মতন গাধা কেউ নাই, তোর গায়ে পেশাবের গন্ধ, তোর মাথায় উটের লাত কেন? আমি তখন বলতাম, বাবা, উট চড়াইতে ঘুমায় যাইতাম, ওই সময় উট পেশাব পায়খানা করে দিছে আর সেইটা আমার শরীরের মধ্যে লাগছে। আমার বাবা কয়, গোটা দুনিয়াতে তোর মতন গাধা নাই। যে উমর একদিন বাবার মুখে গাধা গাধা ডাক শুনেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। যেই কোরআন গাধাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, আপনারা বলেন তো সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি কোরআন নাড়াচড়া করেন, খুব বেশি যদি পারেন মসজিদে যান, ইমামতি করেন, তার বেশি তো আপনার করার ক্ষমতা নাই। আল্লাহ, তোমার কোরআন নিয়ে বাংলাদেশে মৌলানারা মসজিদ পর্যন্ত যায়, কোরআন নিয়ে সংসদে যাবার চাই না। এই কোরআন দিয়ে ওয়ামিলুস সালিহা আদায় করা সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কি না? কোথা থেকে পাস হবে? মদের লাইসেন্স কোথা থেকে দেওয়া হবে? ওই জায়গা থেকে দেওয়া হবে। অথচ কোরআনে আল্লাহ মদ হারাম করেছে, সেই কোরআন আজকে ওখানে যাওয়ার পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ওমর ফারুক ওয়ামিলুস সালিহা নেক আমল আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। আল্লাহর কোরআন দেখার জন্য ওমর ফারুক তাকায়, দেখলেন একজন রাখাল উট আর দুম্বা চড়ায়, একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। কোন অর্ধ পৃথিবীর খলিফা সালাম দিছে কাকে? কাকে? একটা রাখালকে সালাম দিয়ে বলতেছে, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে, উটের 1 পেয়ালা দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বলে, কেন সালামের উত্তর দিবে না? কেন উটের দুধ আমাকে দিবা না? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দেওয়া লাগবে, তুমি কে গো? আগে তোমার পরিচয় আমাকে জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমি ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, যদি পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবাই আল্লাহু আকবার বলেন না? সবাই বলেন। কর পারবেন না তো? পারবেন না। বাংলাদেশে বড় বড় দলে আল্লাহু আকবার স্লোগান নাই আছে। সবচাইতে বর্তমান বাংলাদেশে বড় দলের নাম কি? কথা কর না, কার বড় দলের নাম কি? আওয়ামী লীগের মিছিলে কেউ যদি আল্লাহু আকবার ওর নাম থাকবি, হামাকের দলে তুই এই স্লোগান পালি কোথায়?
আমরা তো আল্লাহ আকবার স্লোগান দেই না। তা আপনারা মনে হয় সেই দলের মানুষ নাকি? যদিও হন, যতক্ষণ সামিয়ানার ভিতরে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না। সব মুসলমান আল্লাহর দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বাইরে যায় যা ইচ্ছা তাই করেন, কিন্তু এই এরিয়ার মধ্যে যতক্ষণ আছেন কয় দল? মসজিদের মধ্যে যখন ঢুকবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চার কাতার হলে চলবে না। সবাই দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো, বক্তা কোরআনের আয়াত তেলাওয়াত শেষ করবে, সঙ্গে সঙ্গে আমরা জবান খুলে কি বলবো? একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আপত্তি আছে? রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে বলেছেন আমার তাকবীর দাও। নবীকে তাকবীর দেওয়ার কথা বলেছে, আর আমরা নবীর উম্মত হয়ে করি। আপনি জানেন যে 3টা তাসবিহর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আপনি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, শয়তান বাতাস ছাড়ে। বাতাস বোঝেন কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে শয়তান পালায় যাবে। তাহলে সেই শয়তানকে আমরা সাথে রাখবো না, পালায় দেব? এজন্য মাঝে মাঝে দেওয়া লাগবে। রাজি আছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছেন, রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান দাবি করলে, এখন বলো তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান তার কাছে কোনোদিন চাবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, মৃত্যুর দরজায় যাবে, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন রাষ্ট্রপতির কাছে বাঁচার সাহায্য চাইবে না। আসল মুসলমান দরকার হলে কোথায় যাবে? জোরে কান, কোথায় যাবে? মৃত্যুর দরজায় যাবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে। আমাদের বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে উকিল কিন্তু বলে, আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান চিন্তা করে যে রাষ্ট্রপতির কাছে আমি দরখাস্ত লিখবো, এ রাষ্ট্রপতি তো মরে যাবে। তোরে কোন কথা ঠিক কিনা? যে মরে যাবে তার কাছে কোনোদিন মুসলমান সাহায্য চাবে না। শুধু একজনই মরবে না, তিনি হলেন আমাদের জোরে বলেন নাম কি? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, আমরা কার কাছে সাহায্য চাবো? যিনি মরবে। আর যারা মরবে তাদের কাছে পীর বলেন, ওলি বলেন, নবী বলেন, যাই বলেন না কেন, যারা মরবে তাদের কাছে মুসলমান কোনদিন সাহায্য চাবে। আমার দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না। আছে না এই লোক, এই ধরনের লোক না? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনারা বলেন তো, এইগুলোকে আসল মুসলমান না ভেজাল? জোরে বলেন, কি মুসলমান? রাখাল হযরত উমরকে বলতেন, পথিক তোমার কাছে আমি জানতে চাই তুমি আসল না নকল? উমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল রাগ করে বলতেছে, আসল মুসলমান যদি তুমি হও তাহলে দুধ চাইছো কার কাছে? এই তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? উমরের চোখটা দর দর করে পানি আসতেছে। পানি আসার কারণ হলো, কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী যদি ভুল করে, আমরা ধরবার পারবো? ধরবার পারবো? ধরলি। আর ওমর ফারুক হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে,
একটা রাখাল পর্যন্ত উমরের ভুল হলে সে ভুলটা ধরবার পারবে, কারণ সকলের কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে না নাই? জোরে কোন আছে না নাই? সৌদি আরবে আমাদের বাংলাদেশের একটা মূর্খ মানুষ 4 বছর চাকরি করতেছে, এখন বাংলাদেশে ফেরত আসে আর বাংলা কয় না, আর বাংলা কয় না, খালি আরবি কয়। আমরা হুজুরাই পর্যন্ত পারি না, কেরে কই ভাই ওই জায়গা খালি আরবি ভাষা তো শুনে শুনে শিখছি। যখন কোরআন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মানুষ আইন দেখার পরে তার ভিতরে আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা চালু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমরা যদি ভুল স্বীকার করি তওবার সুযোগ আছে না নাই? তওবার সুযোগ আছে, তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে যখন তওবা পড়ায়, উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে, উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? কার হস্তে? আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতে যে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, সঙ্গে সঙ্গে উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের শব্দ শোনা যাবে কিন্তু মুনাফিক শব্দ শোনা যাবে না। রাসূল বলেছেন, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সব চাইতে নিচে। কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, ওইটা মুনাফিকরা তলে থেকে খাবে। সাহাবীরা বললেন, নবী গো, এই মুনাফিক কারা হবে? কোন দলের মধ্যে এদের বসবাস? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের বসবাস হলো মুসলমানের ভিতরে। আমাদের বাংলাদেশে সব চাইতে বেশি মুনাফিক আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিক কি দেখলে? রাখাল বলতেছে, অত গরম হচ্ছে কেন? তোমার মধ্যে মুনাফিকি দেখলাম, লিমা তাকুলু মালা তাফালু, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে, রাখাল আমার মুখের সাথে অন্তরের মিল নেই, তুমি কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি কি কইলে? ও রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দাও। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর যখনই রাখাল বলেছ, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিল আপনাদের শুনাইছি। পাবনা বাইকোলা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে চকচকা 100 টাকা দিয়ে কয়, হুজুর ধোয়া করেন। এত চকচকা টাকা লোভ হলো আমার। পকেটে রাইখে বললাম, ভাই কি ধোয়া? কয়, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কইছে আল্লাহ যেন পুত্র দেয়, তখন তো আমি বুঝতে পারলাম যে আমার ক্ষমতা কি। তোর পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা, আমি 3টা মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া যদি ব্যথাসল হইতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা হয়েছে প্রত্যেকবারে দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় বেটা হয়নি, তোর বইটা হবে? তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন। ওরে সেই 100 টাকা দিছি, মারছে দৌড়।
আমি পিছন থেকে দৌড়ে গিয়ে হাত খপ করে ধরলাম, কোথায় যাবি? বলে আমি ওই হুজুরের কাছে যাব যার বেটা চলাছে। আমি কইলাম, পাগল রে, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। মুসলমান যদি কিছু পাইবার চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদতের বিনিময় কেবলমাত্র চাইবে কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। এই পরকার কথা আপনারা কর না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যারা না কইছেন তার কি রেজাল্ট কি জানেন? যারা না কইছেন ফেরেশতা বলতেছে তোরা সাক্ষী থাক, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না এই না কইছে, আমি ওদের জীবন থেকে জাহান্নামকেও না করে দিলাম। আর যারা মুখ বন্ধ করে আছে, মুখ ফেরেশতা কয়, দুই কান্দের দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কলম খাড়া কেন? বলে এই তো কিছু কয় না, আল্লাহর লেখ মুখী। আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আমি তো শুনবার পাইনি, কি লেখো? আল্লাহ বলতেছে আমি বলতেছি লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে বাম কান্দে লেখ বোবা শয়তান, বোবা শয়তান। মানে হক কথা সত্য কথা বলার সময় যারা জবান খোলে না এরা হলো বোবা। আপনারা কি মনে করতেছেন এখন রাত কয়টা বাজে হিসাব করছেন? 11:30 বাজতেছে। এই রাত্রে যদি বক্তা একটা ওয়াজ করে, এই যে আর মতো ঘুম ধরবে, দেখে নেবে সিয়ারের বস্তা ঘুম পাচ্ছি যে কখন যে পড়ে দেবে। না না, একটু হা হু করার দরকার আছে না? জোরে কোন আছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে পথিক, উমর ফারুককে বলতেছে পথিক, তুমি যদি সত্যি আল্লাহর রাস্তে উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। কয় মাইল? ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর রাস্তে উঠে এক পেলা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2 টাকার বিনিময়ে তুমি উঠে এক পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ কন। রাখাল কাকে বলতেছে? উমর ফারুককে বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতে পারতা না। উমর ফারুক চমকে বলে, উমরকে চিনলে কি হবে? বলে, উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। দূর থেকে যদি উমরের বাহিনী দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ। জোরে কোন কি দিছ? ঘুষ। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে আর ঘুষ দিবে উভয়কে বান্দা আল্লাহ জাহান্নামে দিবে। আমাদের বাংলাদেশে ঘুষ কম না বেশি? জোরে কোন কম না বেশি? ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষের বিরুদ্ধে আন্দোলন যদি করতে পারতাম তাহলে বাংলাদেশে ঘুষ থাকতো না। কিন্তু আমি চোরের মতন টাকা দিয়ে কাম করতেছি, ওই চোরের মতন ঘুষ দিয়ে আপনি যে কাজ করবেন ওই কাজ থেকে যত ফল আসবে প্রত্যেকটা ফল আল্লাহ হারাম করে দিবে। রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দেয় তোমাকে আমি ওটার এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলতে, রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে ওটের এক পেলা দুধ দিবা। তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক চমকে বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর ওয়া আমিলুস সালিহাত। সব চাইতে বড় নেক আমল হলো কেউ না দেখলেও কে দেখতেছে। আরো জোরে। খালি এই একটা বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, কেউ না দেখলেও কে দেখতেছে, তাহলে আমরা কোনো অন্যায় করতে পারতাম? জোরে গান করতে পারতাম? এই যুবকেরা, তোমরা যে দরজা জানলা বন্ধ করে গভীর রাত্রে মোবাইলের ইউটিউব চালাও, খারাপ খারাপ ছবি দেখো, তোমরা মনে করছো দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না। আল্লাহ দেখতেছে না? খালি খেয়াল করবেন, কেউ না দেখলেও আল্লাহ দেখছে।
সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় মারছে, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের বাংলাদেশের নেতারা খালি এই বিশ্বাস যদি করতো কেউ না দেখলেও। আমাকে এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দেওয়ার পরে আর কেউ দাঁড়ায়নি। আমি বললাম, কে ভাই এই চেয়ারম্যানের সাথে কন্টেস্ট করার মতন কি একটা মানুষ নাই? বলে হুজুর নৌকা যেখানে আছে সেখানেই ছিল, আপনি যেটি মানেন ঘুরে যে ওটাই পড়বে। আমি বললাম কেমনে? আপনি হুজুর মানুষ হলে বুঝবেন না, এরা দিনের কাম রাতে করবে, আপনি বুঝতে পারবেন? খালি মুড়ি ছিড়বি, দরজা জানলা বন্ধ করে কাম সারবে। আপনার বলেন তো, যে সমানে সিল মারতেছে কেউ না দেখলেও কে দেখতেছে? কে দেখতেছে? তাহলে আল্লাহ দেখতেছে। একটা বিশ্বাস কলিজার মধ্যে নিয়ে আসেন যুবকেরা, তাহলে দেখবেন। খালি যুবকের কথা বলবো কেন, আমাকে এলাকা ঘুরে আসরের নামাজ পড়ে জমি দিয়েছে, যায় দেখে ওপর জমির পানি চলচল করতেছে, নিচে ওর জমির পানি নেই, মাথার টুপি আছে, বুড়া চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই, আস্তে করে বসে পানি কাটে দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে তাকায় দেখে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি রে। এই মাত্র নামাজ পড়ে যায়, এই মাত্র জমির আল কাটা দিল, ওপর জমির পানি ওর জমির দিল, কেউ দেখেনি, কেউ দেখেনি। আয় হায় হায় হায়। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের শাসন যখন দুনিয়াতে চালু হবে তখন না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিবে। আল্লাহ গো, এতক্ষণ আমি রাখাল দেখিনি, আমি যেন জীবন্ত একটা কোরআন দেখলাম। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, জোরে কান কার কাছে? এমন সময় রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমির হামজাকে কেউ যদি বলে, আমির হামজা নাম শুনছেন? আমির হামজা তার 2টা ছোট মেয়ে প্রতিদিন কান্দে আর মায়ের কাছে বলে, মা আজকেও কি বাবা ওয়াজ করে বাড়িতে আসবে না? বাগান 32 বছরের আমির হামজার ছোট ছোট 2টা মেয়ে আছে, প্রতিদিন মায়ের কাছে কান্দে আর বলে, মা আজকেও কি বাবা ওয়াজ করে বাড়ি আসবে না? প্রতিদিন যখন কান্দে আমির হামদার বিবি জেলের গেটে গিয়ে বলতেছে, স্বামী গো জেলের মধ্যে বন্দী হয়ে আছেন, আপনার এমন কি চাহিদা যে আপনি কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর উল্লেখ করে করে কোরআনের হক তাফসীর করেছেন, যার কারণে আপনাকে জেলের মধ্যে বন্দী করছে, আপনার চাহিদা কি? আপনার সন্তানগুলো বাপ বাপ করে কান্দে। আমির হামজা চোখের পানি বের করে কান্দে আর কয়, আমার চাহিদা হলো আর দুনিয়াও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হবে মুমিনদের জন্য জেলখানা, মরার পরে আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। সাইদ হুজুরকে যদি বলা হয় 50 বছর আপনি কোরআনের তাফসীর করলেন, বুড়া বয়সে নাতি নুতকুর আপনার সেবা করবে, শুশ্রূষা করবে, আপনি জেলের মধ্যে কম্বল পাড়া মাটি ছুঁয়া থাকেন, আপনার চাহিদা কি? আপনার কি চাহিদা? আপনি কি চাহিদায় আজকে হক কথা বলে জেলের মধ্যে ঢুকলেন? সাইদি সাহেব চোখের পানি বের করে বলে, আমার চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদা কি? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার একটা ভালো চাকরিও নাই, তোমার ভালো বাড়িও নাই, তুমি তো মুর্দুম্বা চড়াও রোদে পড়ে পড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআনের দল করো, আল্লাহর কোরআনের আন্দোলন করো, আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। সবাই কয় না রে?
রাখাল বলতেছে আমার চাহিদা। উমর ফারুক বলে রাখাল আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ খান। আসলে উমর কি মূর্খ? শুধু আল্লাহর কোরআন দেখার জন্য রাখালের সাথে অভিনয় করে বলতেছে আমি মূর্খ মানুষ, তুমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইলে আমি তো বুঝতে পারলাম না। এবার রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার চাহিদা আর একটা হলো আখিরাতের চাহিদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমর, যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এই ওমরকে শুধু এক নজর দেখতে চাই। আমি একজন রাখাল, এই দুনিয়াতে ওমরকে যদি দেখতে পাইতাম। কেন ওমরকে দেখবো? ওমর হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আপনাদের জীবনে কি আপনারা দেখবার পাবেন? কোন পাবেন? এই রে নেতা রে। আরে রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। কারণ হলো ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যার কারণে আমি কোরআন দিয়ে চলতে পারতেছি। সেই মহামানবকে যদি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? খুব খেয়াল করে শোনেন কয়টা। 1 নম্বর চাহিদা হলো কাকে দেখবে? আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হযরত ওমরকে এক নজর দেখতে চাই। আর মরে গেলে যেন আল্লাহ জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এইভাবে খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে।